হ্যাঁ আক্ষরিক ব্যানার্জি দিয়ে শুরু হবে। হ্যাঁ একদম ঠিক। দিদি ভাই একদম এই যে ছোট দিয়ে একদম আক্ষরিক ব্যানার্জি দিয়ে শুরু হবে। তাই? হ্যাঁ। ও, এই ওকে দাঁড় করাও, সামনে দাঁড় করাও, ওকে সামনে দাঁড় করাও। এই যে আমার দিয়ে, আমার কৃষ্ণ করছে। হ্যাঁ ওকে সামনে দাও। ও একটা কাগজ ছিল আপনার কাছে, তাই না? দাও ফটোটা উঠে। এবারে তারপরে দিয়ে বড়টা সবাই রাতে তুলে দিচ্ছি। তুমি বল। এটা কি? আমার নাম থেকে আসে না, ওটা তো করছে। এইটা যদি লিখতে হয়, সেটি লিখতে দেবে। দেখি, কলম কোথায়? কলম? আরে আমি এখানেই তো রাখলাম ওই ইয়ে আছে। ওই যে ওদের কাছে। না। যে নাম লিখছিল। না, না, ইয়ে, হ্যাঁ, ওটা হ্যাঁ, করতে হ্যাঁ। পারো। আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে আমরা বারাসাত রঞ্জিতা সাজ 12 জন মায়েদের নিয়ে আমরা শুভ উদ্বোধন করব। আনন্দ প্রকাশন এবং বারাসাত রঞ্জিতা সাহিত্য সম্মেলনী দীর্ঘ 12 বছরের যাত্রা। আমরা এই যাত্রাটাকে আরো দীর্ঘায়িত করার জন্য মায়েদের কাছে অনুরোধ করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ আরম্ভ করার জন্য। আপনারা একে একে আসুন। আগে আপনি আসুন। না, না। বাচ্চা। কি আপনি না মানে এই আপনি আগে আসুন। আপনি হ্যাঁ, ওই আপনি যান। সংগঠনের মাথা না, আপনি আসুন। যান, যান, আপনি যান। ও আপনি তো সংগঠনের মাথা, বুঝছেন না কেন? আসেন, আমরা বলছি তো। কি করবো? ভাইরা বলছি, বুঝতে পারছেন না? ওই বাচ্চাটাকে আগে প্রদীপ মুখে দিয়ে আগে বড়টি উঠে আসো তো। কোথায় প্রদীপ, কোথায় ইয়ে কোথায়? দেশলাই এই দিয়েছি। যেটা দিয়েছি কার কাছে? একটা মোমবাতি ধরা থাকবে। মোমবাতি জ্বালতে হবে না। প্রদীপ জ্বালাচ্ছে, মোমবাতি কেন জ্বালবে? প্রদীপ ধরিয়ে একজন ওতে হাতে ধরাতে নিয়ে হবে। ধরিয়ে দিন। মোমবাতি জ্বালানো। যান, টাচে থাক, টাচে এই থাক। নামটা বড়টি আসো, তুমি একটু সহযোগিতা করো। আপনি টাচে থাকুন। জ্বালুন, দেশলাইটা জ্বালুক এই দিদি। এই দেখো। দেশলাই দিয়ে মোমবাতি হলে ভালো হতো। বাচ্চাটা হাতে ছোট্ট করকালে মোমবাতি ছাড়া হবে না। মোমবাতি ছাড়া পারবে আচ্ছা, কাগজ ধরিয়ে নেন না, ওখানে কাগজ আছে। এই বাচ্চা পারবে না। এই নাও, তুমি এটা ধরে নাও। কেন বলেন তো? হাতে লেগে যাবে। হাতে লেগে যাবে। বাচ্চার হাতে লেগে যাবে। পারবে না। আপাতত করুন। ধরে নাও, তাই নিতে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। ওটা তো সারাক্ষণ জ্বলবে না। দেখো গা, দেখো সিঁদুর শাড়ি সব। না মাত্র ধরো না। ওইটা দিয়ে সবার হয়ে যাবে। সকলে একটু শঙ্খ বাজানো দরকার। করতালি দেবেন। শঙ্খধ্বনি এবং উলু দিয়ে আমাদের মায়েদের কাছে অনুরোধ করব একটু উলু দেওয়ার জন্য। কারণ বিন্দু বিন্দু করে দীর্ঘ 12 বছর বারাসাত রঞ্জিতা সাহিত্য সম্মেলনী আজকে বর্তমান জায়গায় এসে পৌঁছেছে। ওখানে না, ওখানে প্রদীপ জ্বলছে। আনন্দ হাত ধরে। হ্যাঁ, ধরো। সব বলা হবে। আপনি ওইটা করেন। ওটা করা ধরো, করে এসো, ধরো। এবার সবাই সবাই প্যাকেট করে এবার আসুন সবাই, দিদি আসুন। আমরা বারাসাত রঞ্জিতা সাহিত্য সম্মেলনী এবং আনন্দ প্রকাশনী অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমরা আজকে দীর্ঘ একসাথে পথ চলা শুরু করেছি এবং এই পথ চলতে চলতে আজকে আমরা 2025 সালে এসে 12 বছর উত্তীর্ণ করলাম। প্রদীপ প্রজ্বলন। দিদির নামটা বলে দাও। হ্যাঁ দিদির নামটা বলে দাও। নাম বলতে না, পরপর পরপর করুন না, পরপর করুন। এটা যদি না দেখাই দেবেন, বলুন। না, না, ওটা দিয়ে দাও। আপনারা পরপর করুন। হ্যাঁ, দেখো নিচে। দাঁড়ান, দাঁড়ান। ওনারা এসে দেখে নিন। হ্যাঁ। কেন যে এই গৌরীদি, এই গৌরী। আসুন। কথা বল। এই গৌরীদি তাহলে আসে জ্বালাবে। ওই যে অজিতার বইয়ের নামটা আমি জানি না, সেটা আমি ফোন করেছিল। যান না। সেটাই তো যাচ্ছি।
বললে বুঝবে পরে গিয়ে তখন মাথায় কাটে। আনন্দ প্রদর্শনী এবং বারাসাত রঞ্জিতা সাহিত্য সম্মেলনী শুধু সাহিত্য পরিষেবা যেমন দিচ্ছে, পাশাপাশি আমরা আমরা আপনারা হয়তো জানেন যে আমরা শুধু সাহিত্য যেমন আছে ঠিক তেমনি ভাবে আমরা বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকি। বিভিন্ন সময় বস্ত্র বিতরণ, শিক্ষা প্রসার, বিভিন্ন বিষয়ের উপরে আমরা বিভিন্ন সময়ে কাজ করে থাকি। এগুলো সম্পূর্ণ আপনাদের সহযোগিতা নিয়েই হয়। আপনারা বিভিন্ন ভাবে প্রতি সময় আমাদের পাশে থাকেন বলে আজকে আমরা এই সময়টা দীর্ঘ 12 বছর অতিক্রান্ত করতে পেরেছি। এর জন্য আপনাদের প্রত্যেককে সংগঠনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা 12 জন মাইকে দিয়ে আমাদের এই 12 বছর পূর্তি উপলক্ষ উদযাপন করছি। আপনাদের কাছে ছোট্ট করতালির মাধ্যম দিয়ে আমাদের শুভ উদ্বোধনের কামনা করি এবং পাশাপাশি আপনাদের আশীর্বাদ কামনা করি। দীর্ঘ 12 বছরটা যেন আরো দীর্ঘ থেকে দীর্ঘমেয়াদী করতে পারি, এই আশীর্বাদ আপনাদের কাছে কামনা করি। আপনারা যারা এসেছেন, আরো কিছু মানুষ আসবেন, কবি সাহিত্যিক আছেন, তারা আসছেন, অনেক দূর থেকে আসছেন। আমাদের অতিথি বর্গের মধ্যে কিছু মানুষ এখনো রাস্তায় আছেন। আমরা সময়কে অতিবাহিত না করে আমরা আমাদের অনুষ্ঠানকে শুরু করে দিয়েছি। হ্যাঁ বল কি হ্যাঁ না না গেলে মাস্টার টাইম না ভেরি চিত্রা ভেরি বড়ি বেরোচ্ছি আগো চলো প্রদীপ জেলে দিয়ে তো এবার 12টা মাকে ডেকে প্রদীপ জ্বালা হয়ে যাবে। একটা বাকি থাকলো তো একটা মেনটা গৌরী দিকে দিয়ে যাওয়া বলছি। গৌরী দিদি এই মেনটা তো গৌরী দিকে দিয়ে যাওয়া বলছি। হ্যাঁ আসেন হ্যাঁ মাঝের মধ্যে তো আপনাকে জানানো উচিত মেনটা। না না মেনটা দিদিকে জানাতে দাও। মেনটা দিদি না 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 আমাদের আরেকজন আছেন আনন্দদা ও ঠিক আছে। যিনি এই সংগঠনের ওতপ্রোতভাবে জড়িত। ও ঠিক আছে থ্যাংক ইউ। দাদা যেহেতু আসতেন নাহলে বড়দা এখানে উপস্থিত ছিলেন। কি এত কেন যেটা আমাকে করতে বললে দাদা মোমবাতিটা নিভিয়ে দিন। হ্যাঁ লাস্ট ওয়ান হয়ে গেছে জানো না। আচ্ছা স্মৃতি সাহা এবং রীনা কর্মকারকে অনুরোধ করা হচ্ছে একটু মঞ্চে আসার জন্য।
বসে রয়েছে মেয়েটি বলে ডাকছেন মিউজিক মেজদি কি আছে? ও, ছোট্ট মেজদি। ছোট্ট মেজদি। আমাদের বড় মেজদি না, আচ্ছা। ছোট্ট মেজদি। আপনার দিদি ভাই আসুন মায়েদের বড় করে ওই মেয়ে আর মেজদি ভাইকে অনুরোধ করব, আমাদের যারা মায়েরা আজকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে আমাদের শুভ সূচনা করতে সহযোগিতা করেছেন, তাদেরকে ছোট্ট পুস্তক, পুষ্পস্তবক এবং শঙ্খ দিয়ে ওনাদেরকে সম্মানিত করব। আপনারা প্রত্যেকে একটু সহযোগিতা করবেন। আচ্ছা যে 12 জন প্রদীপ দেওয়া হলো তো না না তা বলে না 12টা মাকে আমরা এই 12টা উত্তীর্ণ করলাম তো ধর এই সবটা আছে করে করে এই এটা ফটো উঠছে না তো, সামনে আসেন এই না 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 সে আবার একটা অনুষ্ঠান আছে এইটা ধরো বরণ করুন এবার 12 জন এইবার দেখেন 12 জন একটা দেখেন জেলে এইবার দেখেন কয়জন আচ্ছা, প্রথমে যাকে কল করে নিই, প্রথমে একজনকে করে নাম নিই। হ্যাঁ বাবা নামটা সবার নাম তো নাম সেখানে নাম লেখা আছে, নামের লিস্টটা নামের লিস্টটা কোথায়? না না সে লিস্ট হবে না সেই লিস্ট না না পেছনে আমি লিখেছিলাম নাম। আচ্ছা, নাম বলতে হবে না, পরপরটা নিতে। না পর এখানে 12 জন আছে না হ্যাঁ হ্যাঁ কয়জন আছে? ব্যাস 1 2 3 ওই 3 4 5 আগে এটা 6 দিবি। 7 8 9 এটা করে নিই, তারপর লেসটা নিবি। 9 10 এই দুটো নেবে গেছে ওই যে বউকে ডাক আসুন না, না, ওনার আচ্ছা একটা ওনার একদিন হয়ে যাবে, সবাইকে কর। আগে আসো করিও চলে না। আসো হ্যাঁ। ওকে আসো তুলে দিন তুমি বসো এত দেরি করলে হয় মেসেজ আছে শিখছে সব আপনারা আসার তো আগেই 12 জনের নামগুলো একেবারে আজ আমরা কিছু লোককে পেয়েছি, এখনো কিছু লোক আসতে বাকি রয়েছে। খারাপ লাগছে যে বলেছিলাম 1:30টার মধ্যে সে হাজির হতে, এখন 2টোর বেশি বেজে গেছে, 3টে বাজে যাচ্ছে। যাই হোক, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার। ছোট্ট ছোট্ট সোনা টুকরো বাচ্চাদের আমার হৃদয়ের পাত্র উজাড় করা আন্তরিক ভালোবাসা। এবার 12টি বছর আমরা উত্তীর্ণ করছি 12 জন মায়ের হাতে পুষ্প দিয়ে। মেয়েদিকে বলবো সবাইকে তুমি আস্তে আস্তে বরণ করে নাও। এই মায়েদের শক্তিতে আমরা এতদূর আসতে পেরেছি। এবারে তো অনেকটা অবদান রয়েছে আমার বড়দা, মানে বাবার সমান। সমস্ত কাজ বড়দা বৌদি গুছিয়ে করেন এবং সঙ্গে আনন্দ প্রকাশন রয়েছে, থাকবে। আপনাদের নিয়ে আমরা দীর্ঘপথ অতিক্রম করবো এই প্রত্যাশায় বহাল করবো আবার কাল থেকে। ধন্যবাদ, ভালো থাকুন, সঙ্গে থাকুন। হয়ে যাক। এটাই দিলাম কি? একটু ওই সামনে বসে না, ওই এখানে বারো বছর সামনের দিকে চলে আসুন, আপনারা সামনের দিকে চলে আসুন। হ্যাঁ, ওইগুলা ওইদিকে চলে যায়, এখানটা আমি দাঁড়াই। আচ্ছা সামনের দিকে আপাতত সামনের দিকে বসুন, আপনাদের একটা আরো ফটো তুলুন সামনের দিকে বসুন। হ্যাঁ থাক না বসো এখানে বসো ওনাদের একটু ফটো তুলে নিয়ে তারপরে আমরা মূল অনুষ্ঠান শুরু করি।
হ্যাঁ বসুন, আপাতত বসুন। ছবিটা তুলে নিন। বুঝি যাও এদিকে বসো। এইখানে এইখানে তুলে নিন। ভিডিও করতেছি। এদিকে এখানে ওনাদের বসুন বসুন। মহিলা বাহিনীগুলো বলছে খারাপ লাগে না রে। না 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 না, এখানে বসুন। ওই দিদি তুমি আপনি নেমে গেলেন কেন? ওখানে এসে বসুন, আর ছবিটা তুলে নিই তারপরে। এই বসো। এইগুলো কাজ আমার বেশি ভালো লাগে, তা আসে সব লাগে। বদি আসুন বদি। বসুন। না না দিদি আসেন, উপরে আসেন। উপরে আসেন। আরেকটা ব্যাপার, টুকুর মা কোথায়? এই সেই আপনি চাকর বাবু গিয়েছিলেন? জানুয়ারিতে ক্লাস শুরু হবে। এইটা হয়নি। আপনি একসঙ্গে ফেলছে। আমার শাশুড়ির সাথে এসেছি, ওনাদের বাড়িতে আগে ঘুরিয়ে ফেলেন আমাদেরও কাজ। আমাদের বাড়ি ওর মা ক্লাসে ভিডিও কল মানে তুমি একটু বাইরে বেরিয়ে আসো, একটু বাইরে দিকে এসে এই করো, ওনারা বসে যাবে। সেলফি অ্যাডভার্টাইজ করে। আর চেয়ার লাগবে কি? দিদি ওই পাশে আগে সারা সপ্তাহে দেখা হয়ে যাচ্ছে। ওই সামনে চেয়ার আছে তো। ছুটি হচ্ছে আমার 2023-এ মা বাবা দুজনে কথা চলে গেছে। তুই একটু মিডিলে দাঁড়া। আপনার এদিকে দাঁড়ান। বসুন, আপনি বসুন। হ্যাঁ বসুন। বসা এটা বসুন বসুন। কারো জায়গা নেই, তুমি বসো, ব্যস্ত না থেকে। বসো না, কারো জায়গা বলে কিছু নেই। দাও, ওটা দাও। বসে যান। বসুন বসুন।
আমরা 12 জন মাকে সম্মানিত করতে পেরে আমরা সত্যি কৃতজ্ঞ। আনন্দ প্রকাশনী এবং বারাসাত রঞ্জিতা সাহিত্য সম্মেলনের পক্ষ থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওনারা ওনাদের মূল্যবান সময় আমাদের সাথে দিয়েছেন এবং আমাদেরকে আশীর্বাদ করেছেন আগামী দিনে পথ চলার রাস্তাকে সুগম করার জন্য। ওনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইবার আপনি তাহলে আলোচনা শুরু করি। কবিতা পড়তে শুরু মেজদি ভাইকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মেজদি ভাই কোথায় আছেন? আপনারা দুজন মিডিলে আসুন। হ্যাঁ, আপনারা দুজন মিডিলে এই যে এই সামনে ওই দিক দিয়ে সামনে আসবে, ওই দিক দিয়ে সামনে। তাহলে আপনাদের সুবিধা হবে। আজকে এখানে যারা আছে সবাই আমার মা, বাবা, ভাই, বোন, সুন্দর দুটো চাদর, অনেক মূল্য আমার কাছে আজকে। আর সবচেয়ে বড় কথা, 12 জন মাকে আমরা মঞ্চে বরণ করে নিলাম 12 বছর উত্তীর্ণ অবস্থায়। কারণ পৃথিবীতে বাবার মা না থাকলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকলেও আমার মনে হয় আমরা অসহায়। ভীষণ প্রয়োজন মা পৃথিবী, বাবা বৃক্ষ ছায়া, এটা আমাদের সত্যি প্রয়োজন হয়। যাদের মা নেই তাদের কোনো মূল্য নেই, অজস্র বিল্ডিং, দালান কোঠা সব কিছু থাকে, ঘরটা শুধু শূন্য থাকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। বসো বসো।
আচ্ছা ওইটা ওই নাম লিখছে ওই নাম দাদা লিস্টটা হয়েছে জানেন তো লিস্ট সব আপনারা যারা এসেছেন একটু সহযোগিতা করবেন। আমরা একটা নামের লিস্ট পাঠাচ্ছি, ওই লিস্টটা যদি কারোর সাইন না হয়ে থাকে একটু বলবেন। পাশাপাশি যারা এর মধ্যে যারা লেখা দিয়েছেন আমাদের কাছে তাদেরকে আমি সর্বপ্রথম আমাদের উপস্থিত অতিথি এবং সংগঠনের সদস্য মেম্বারদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। তাপস কুমার বন্দ্যোপাধ্যায়, ওনাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। বর্দাভাই দেবানন্দ মণ্ডল, ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। আমরা আলোচনার মূল পর্বে চলে আসছি। আমরা আনন্দ প্রকাশন এবং রঞ্জিতা সাহিত্য সম্মেলনী যৌথ উদ্যোগে প্রতি বছর আমরা এইরকম অনুষ্ঠান করে থাকি। আপনারা অনেকেই জানেন, অনেকেই নতুন আমন্ত্রিত হয়েছেন। উভয়কে দুজনকেই ধন্যবাদ, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের অজস্র ধন্যবাদ। আমরা আমরা কবি যারা আমাদেরকে লেখা দিয়েছেন, যে কবিরা আমাদেরকে সহযোগিতা করেছেন, তার সৃষ্টিকে আমাদের হাতে তুলে দিয়েছেন এবং সেটা আমরা লিপিবদ্ধ করে পত্রিকা আকারে আপনাদের কাছে পৌঁছে দেব। কবিদের মধ্যে কিছু উপস্থিত হয়েছেন, কিছু মানুষ এসেছেন, এখনো অনেকেই আসতে পারেননি। যারা এসেছেন তাদের মধ্যে প্রতিমা পোদ্দার, কৌশিক মণ্ডল, শুক্লা বিশ্বাস, প্রসূন কর্মকার, এই প্রথম চারজনকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ওনাদের স্বরচিত কবিতা আমাদের পাঠ করে শোনাবেন। প্রতিমা পোদ্দার, কৌশিক মণ্ডল, শুক্লা বিশ্বাস, ইলা কুন্ডু। আমি ওনাদেরকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য এবং একে একে স্বরচিত কবিতা পাঠ করে আমাদের শোনাবেন। প্রথম অনুরোধ করব প্রতিমা পোদ্দার। কবি প্রতিমা পোদ্দারের কাছে আমরা শুনবো ওনার স্বরচিত কবিতা। অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। প্রথম কবিতাটির নাম বিবর্ণ ক্যানভাস।
বেদনায় বিবর্ণ ক্যানভাসে কোনো উজ্জ্বল রং আর দাগ কাটতে পারে না। দুঃখ কষ্টগুলো এখন বৃষ্টিহীন জমাট বাঁধা মেঘের মতো মনের গভীরে একটা পাথরের অস্তিত্ব বুঝিয়ে দেয়, এখানে কোনো অনুভূতি আর আঁচল কাটতে পারবে না, কোনো দুঃখ আর নাড়া দেবে না, আনন্দ আর উচ্ছ্বসিত করবে না। ধীর স্থির শান্ত যেন সমাধিস্থ মরছে পড়া অনুভূতিগুলো যে যার স্থানে স্তব্ধ নিশ্চুপ। শুধু কি যেন একটা বলতে না পারা যন্ত্রণা থেকে থেকে গলার কাছে মোচড় দিয়ে উঠে অস্তিত্বকে ভীষণভাবে নাড়িয়ে দেয়, বুঝিয়ে দেয় বারবার মরে গিয়েও বেঁচে থাকার কথা। দ্বিতীয় কবিতা বেদনা বিলাসী। মন খারাপের ঠিকানা যখন হারিয়ে যায়, বেদনা বিলাসী মন বেদনায় অবগাহন করে। তখন ধূসর আকাশে মেঘলা দিন শুধু রামধনু রং খুঁজে খুঁজে ফেরে। বৃষ্টি হোক অঝোর ধারায়, আর তারপর পূর্ব আকাশে রোদের কিরণ প্রতিফলিত হয়ে সাত রঙা রামধনু ঝিলমিলিয়ে উঠুক তার মনোরম আশ্চর্য সৌন্দর্য নিয়ে। হয়তো সেখানেই আনন্দ লুকিয়ে আছে। হেমন্তে যখন গাছের পাতা ঝরে যায়, বনাঞ্চল ছেয়ে যায় শুষ্ক পত্ররাজিতে, কেমন যেন উদাস হয়ে যায় অন্তর। বসন্তের প্রতি পল্লবে হারিয়ে যাওয়া আনন্দ আবার ফিরে আসে নতুন করে। গ্রীষ্মের উষ্ণ দিন জ্বালাময়ী রূপ নিয়ে যখন জ্বালা ধরিয়ে দেয় পরিবেশে, তপ্ত মনে কালবৈশাখীর দমকা হাওয়া স্বস্তি আনে, আনে শান্তির বাতাবরণ। তোমার চলে যাওয়ার পথে পথে বিষণ্ণতা ছড়িয়ে যায় সবটুকু রং। বিবর্ণ দিনগুলো পড়ে থাকে একাকী, তার সকল স্মৃতিটুকু আঁকড়ে নিয়ে। বিবর্ণতারও বোধহয় কোনো বর্ণ থাকে তার গভীরে লুকোনো কোনো পৃষ্ঠায়। দুঃখ বিলাসী মন তার নতুন অর্থ খুঁজে ফেরে নিশিদিন তার চাবক গানে। আপনি এখানে কবি কৌশিক মন্ডলকে অনুরোধ করব ওনার স্বরচিত কবিতা আলোচনার। নমস্কার। মঞ্চে উপবিষ্ট গুণীজন এবং সামনে বসে আমার সমস্ত কর্মীদেরকে নমস্কার। আমি কবিতা ঠিক আধুনিক একটু বাড়ি এত চেষ্টা করছি আর কি। আর আমার নমস্কার কবি দিকে যার জন্য আসতে বলেছি। আমার কবিতার নাম চক্রান্ত। আমার কথা কি তোমার মনে পড়ে বাবন? হয়তো পড়ে, হয়তো বা পড়ে না। না পড়ারই কথা, সে তো কতদিন আগের কথা। তখন আমি পঞ্চদশী কুমারী মেয়ে, চমচলা স্কুল ছাত্রী। বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান থেকে ঘরে ফিরছি বেশ রাতে। ফাঁকা ট্রেনের একলা বসে জানালার পাশে বাইরে দু চোখ মিলে হঠাৎ করে কয়েকটি ষণ্ড আমার কাছে এসে রক্ত মাখা কালো হাতে লোকের দৃষ্টিতে আমার নারীত্বের সব অহংকারকে দিতে চাইল ছিঁড়ে ফুটে। গলার স্বর ক্ষীণ হয়ে আসলো, হাত পা কাঁপতে শুরু করলো। তখন তুমি কৃষ্ণের মতো উদার হয়ে বাঁচালে আমাকে। ছেলেগুলোকে মারতে মারতে পরের স্টেশনে গলা ধাক্কা দিয়ে ফেলে দিলে। পাশে বসে মিষ্টি মধুর কথায় শোনালে কত শত সান্ত্বনার গল্প। সেদিন অন্ধবিশ্বাসে আগে কিছু না ভেবে তোমার সহজ সরল চোখে চোখ রেখে পড়ে গেলাম ভালোবাসার মনে। স্কুলে যাবার নাম করে দিনের পর দিন পার্কে ময়দানে ঘুরে ঘুরে পড়াশুনো বিসর্জন দিলাম। কিন্তু তখন বুঝিনি তোমার সাজানো নাটক এভাবে মেয়েদেরকে চক্রান্ত ফেলে হাতে ফেলার কৌশল। তারপর একদিন বিয়ের স্বপ্ন দেখিয়ে পথ চাকতে বাধ্য করলে। তোমার কথা মতো গরিবের সংসারে দুঃখের দিনের জন্য জমিয়ে রাখা সামান্য কিছু টাকা ও সোনার গহনা ব্যাগ ভর্তি করে সমস্ত আপনজনদের অজান্তে তোমাকে বিশ্বাস করে ঘর ছাড়লাম। নতুন করে ঘর বাধ্য বলে তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাবে বলে
ট্রেনে তুলে দিনের শেষে রাতের অন্ধকারে একটা হোটেলে তুলে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে আমার আমার সর্বস্ব লুট করে মোটা টাকার বিনিময়ে বিক্রি করে চলে গেল। যখন চোখ খুলে তাকালাম তখন আমি প্রতিটা পুলিশ সাথে ঘরে শুয়ে পাই ধরার গভীর শূন্যতা বেরিয়ে আসার পর বন্ধ বিশ্বাসের ছাতা ভেসে গেল অবিশ্বাসের করুণ বাতাসে, অবিশ্বাসের করুণ বাতাসে। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটা কবিতা আবৃত্তি আমরা পেলাম। আমরা তাপস কুমার বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, তাপস বাবুর সম্বন্ধে দু এক কথা বলতেই হয়, কারণ আমরা সংগঠনের সূত্রপাত এবং পরিকল্পনা ওনারই। আজকে যে সংগঠন রঞ্জিতা সাহিত্য সম্মেলনী নামকরণ ওনারই দেওয়া। তাই তাপস বাবুর উদ্দেশ্যে আপনাদের সকলকে অনুরোধ করবো জোর একটা হাততালি। এই সংগঠনকে দীর্ঘ 12 বছর অতিক্রান্ত করতে সহযোগিতা করেছেন এবং প্রতিনিয়ত বিভিন্ন পরামর্শের মাধ্যম দিয়ে আমাদের সংগঠনকে সমৃদ্ধ করেছেন। তাদের মহাশয়কে অনুরোধ করব আমাদের প্রতিমা পোদ্দার কবি প্রতিমা পোদ্দার মহাশয়কে তার স্বরচিত কবিতা আমাদের পত্রিকা আনন্দ প্রকাশন এবং বাংলা রঞ্জিতা সাহিত্য এবং সংগঠনের পক্ষ থেকে মানপত্র দ্বারা ওনাকে সম্মানিত করব। হ্যাঁ, একটু ভুলের জন্য ক্ষমা চাইছি, কারণ আমাদের বর্তা দেবানন্দ মন্ডল মহাশয় উনি কৌশিক মন্ডল মহাশয়কে বরণ করে নিচ্ছেন। ওনার স্বরচিত কবিতা আমাদের রঞ্জিতা সাহিত্য সম্মেলনী পত্রিকার মাধ্যম দিয়ে এবং মানপত্র দ্বারা ওনাকে সম্মানিত করে আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ বর্তাকে। আমি পরবর্তী কবিকে ডেকে নেব শুক্লা বিশ্বাস, ইরা কুণ্ডু, বাসুদেব ঘোষ, বন্দনা ভট্টাচার্য। ওনাদেরকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। শুক্লা বিশ্বাস, ইলা কুণ্ডু, বাসুদেব ঘোষ, বন্দনা ভট্টাচার্য। আমি স্বরচিত কবিতা পাঠের জন্য অনুরোধ করব শুক্লা বিশ্বাস মহাশয়কে। ওনার স্বরচিত কবিতা পাঠের মাধ্যম দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন। বহুদিন এই জগৎ থেকে একটু সরেছিলাম, ভুল ত্রুটি হয়ে থাকে, সবাইকে খুব কঠিন কাজ। মাতৃদিবস, কত ছবি মাকে নিয়ে
কত লেখা মাকে কেন্দ্র করে। সেই ছেলেবেলার কথা, মায়ের সাথে কথোপকথন কিছুই পড়ে না। দেয়ালে টাঙানো একটা ছবি, শুধুই শব্দ, যেটা চিনিয়ে দেয় আমায় আমার মেয়ে। আগে যদি জানতাম, ঠিক একটা ছবি তুলে রাখতাম মাকে জন্য। মাকে মনে পড়ে মায়ের কোলে বসে অ আ ক খ এই প্রথম পাঠের স্মৃতি, তাও ঝাপসা। চলে যাওয়ার দিন, কালো মেঘে ছাওয়া, শুধুই রিমঝিম বৃষ্টির সাথে খেলা। সারাটা দিন মায়ের ঘরে আসা যাওয়া, ডাক্তার প্রতিবেশীদের নিরাপত্তা। যদি জানতাম মাকে জড়িয়ে একটা সাজানো সুন্দর ছবি তুলে রাখতাম। সেদিন তো কোনো আঁচই লাগেনি মনে, সব হারানোর ব্যথা ছড়িয়ে বুকে। আসবে না, বলবে না ঘরে আয় কুকুর, স্কুল ফেরো আর দেবে না ভাত। সকলের দয়া আর করুণার চোখে আহা মা মরা, বড় ছেলে মানুষ হলো অসুখ। একটা ছবি সময় তুলতাম, অন্তত মাতৃগুলো সে সবাইকে দেখাতে পারতাম। খুব কঠিন কাজ, সময়কে যন্ত্রণার সাথে মেনে নিয়ে আজ সারা ধূসর খালি গায়ে মায়ের দিকে তাকিয়ে একটা ছবি, হয়তো না কেউ বলেছিল সেই ছবিটা জলে ভিজে ওঠে। ধন্যবাদ। সবাই বলতে ইলাকুন্ডু মহাশয়কে অনুরোধ করব ওনার স্বরচিত কবিতা পাঠের জন্য। উপস্থিত শ্রদ্ধেয় মন্ত্রী যারা আছেন, আমার গুরুজন বা বন্ধু এবং যারা সামনে বসে আছেন, তাদের সবাইকে আমি প্রথমে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে আমার এই আবৃত্তিটা শুনবে বলে মন দিয়ে। কারণ আমি আবৃত্তি থেকে অনেক দিন ধরেই সরে গেছি গলার সমস্যা বলে, তবু চেষ্টা করছি নিজের লেখা একটা কবিতা পাঠ করার। কবিতার নাম পরম পুরুষ। আমি এতক্ষণ শুনলাম মঞ্চে সবাই মাকে নিয়ে বললেন, তো আমার কাছে মনে হয় মায়ের পাশাপাশি বাবাকে নিয়ে বা পুরুষদের নিয়েও কিছু বলা উচিত, তাই আমি এই কবিতাটা পছন্দ করলাম বলার জন্য। কবিতার নাম পরম পুরুষ। পুরুষ মানে মন্দ নয় সে, এই কথাটি সত্যি। রামচন্দ্রের পায়ের স্পর্শে অহল্যার মুক্তি। শ্রীকৃষ্ণ ছিলেন বলে দ্রৌপদীর রক্ষা। রামকৃষ্ণ সেধেই নিলেন অন্যের লোক যক্ষা। এরা হলেন পরম পুরুষ। বলবেন এই কথা, এই যুগেও সব পুরুষ হয় না যা তা। সত্যিটা পুরুষ মানুষ করে ভালো কাজ, পরিবর্তে থাকতে চায় মানুষের মনের মাঝ। যদি পুরুষ মানে খারাপ হতো, ধ্বংস হতো ধরা, পৃথিবী থাকতো ঠিকই মানুষ জন ছাড়া। এত সুন্দর দেখি মোরা বসুন্ধরার রূপ, যেথায় মোরা মহানন্দে সুখের ওই ধূপ। এক আকাশের নিচেই আছে ভালো মন্দ লোক, সঠিক মানুষ চিনতে হলে দরকার ভালো চোখ। রঙিন চশমায় দেখলে পরে চিনতে করবে ভুল,
গোলাপ গাছে যেমন আছে কাঁটা ও ফুল, তেমনি ভাবে একই ধরায় মানুষ ভালো মন্দ কাছে করে তেমন করে যা তার পছন্দ। পুরুষ যদি না থাকতো মা হতে কেমনে, সন্তান পেয়ে লালন করো স্নেহ আর যতনে। পিতা মানে পুরুষেও সম্মান করি যারে, নিজের সুখ ত্যাগ করে সুখ দেয় মোরে। সত্যিকারের পুরুষ যেজন প্রণমিত হারে, সারা জীবন থেকো তোমরা এই ধরার সংসারে। অ্যাকচুয়ালি প্রস্তুত হয়ে তো আসেনি বলার জন্য, আছে যা মোবাইলের কাজ। আর তো বলবে নাকি আর বলবো? থ্যাংক ইউ। নিজের কবিতা এবার ব্যাপার পরে আমরা স্বরচিত কবিতা, নিজের কবিতা। আচ্ছা আচ্ছা বসুন। আমাদের মধ্যে ডক্টর অভিজিৎ দে মহাশয় উপস্থিত হয়েছেন, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। আমাদের পরবর্তী কবি ওনার স্বরচিত কবিতা শোনাবেন। বাসুদেব ঘোষ। কবি বাসুদেব ঘোষকে মহাশয়কে অনুরোধ করব ওনার স্বরচিত কবিতা পাঠের জন্য। বসুন বসুন, আপনি বসুন। বারাসত রঞ্জিতা সাহিত্য সম্মেলনীর আহ্বানে আমি সুদূর ঝাড়খণ্ড থেকে এসেছি এবং এই সাহিত্য সভায় যোগদান করে নিজেকে গর্বিত ও আনন্দিত বোধ করছি। মঞ্চে উপস্থিত সাহিত্যিক গুণীবৃন্দ এবং মঞ্চের সামনে কবি সাহিত্যিক সবাইকে আমার যথাযথ স্থানে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। আমি আমার একটা স্বরচিত কবিতা পাঠ করছি। কবিতার নাম বেঁচে থাকো কবিতা। বেঁচে থাকো কবিতা সৃষ্টির সাথে ক্ষণিক চাউনি কিংবা দুদণ্ড আলাপ নিয়ে কারো ভালোবাসা হয়ে থাকো ছোট গল্পের মাঝে। বিরহ বিচ্ছেদ কিংবা মিলন আকুতি নিয়ে উপন্যাস হয়ে থাকো প্রেমের মন্দিরে। পারো যদি কারো কথাও কাহিনী হয়ে বলবতী হয়ে থাকো ছায়াকে জীবনে। বয়ে যাওয়া নদীটির সরীসৃপ গতি দেখে বুঝে নিয়ে আমি তুমি ওইখানে আছো। গুনগুনিয়ে ভ্রমণ যখন ফোটা ফুলে বসি, রঙের বাহার দেখে উড়ে প্রজাপতি, তখন তো বেপরোয়া হয়ে গান ধরে ধ্রুপদীর সরে। তাই বলি বেঁচে থাকো ওগো কবিতা, স্থান দেশে গিরি খাদে সাগর সঙ্গমে কিঞ্জলে আর ক্রিয়ার চলে। ভরা কটালে কিংবা পূর্ণিমা চালে আন্নিক গতির সাথে বেঁচে থাকো তুমি উষ্ণ চায়ের কাপে ঠোঁটের চুমুকি। জানো তো চৈত্রের মরণ হলে বাসন্তীও সহমৃতা হয়। তোমাকে মিনতি করি রাখো অনুরোধ চিরহরিত অরণ্য হয়ে
বেঁচে থাকো তুমি। ধন্যবাদ। খুব সুন্দর। আমাদের প্রত্যেকের মধ্যে যে প্রতিভা, সুপ্ত প্রতিভা আছে, এটাই তার প্রমাণ। কারণ প্রত্যেকেই চাইলে তার নিজ জায়গা থেকে বাংলা ভাষা এবং সাহিত্যকে এগিয়ে নিতে পারে। এগুলোই তার রাস্তা। এই পত্রিকাগুলো উদ্দেশ্য হচ্ছে তাই আপনাদের সুপ্ত সত্তাকে জাগিয়ে তোলা, আপনার প্রতিভাকে মূল্যায়ন দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য, যার কারণে আমরা প্রতি বছর মানপত্র, এই ক্ষুদ্র প্রয়াসে আপনারা যে সহযোগিতা করেন, এই সহযোগিতার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আগামী দিনে আপনাদের আরো ভালো লেখা আমাদের কাছে এসে পৌঁছাবে, যেটা আমরা পত্রিকা আকারে আপনাদের কাছে এবং সবার মধ্যে সেটাকে প্রচারের মাধ্যমে আমরা আরো বেশি প্রচারিত করতে পারবো। আমাদের পরবর্তী কবি বন্দনা ভট্টাচার্য মহাশয়াকে অনুরোধ করব ওনার স্বরচিত কবিতা আবৃত্তির জন্য। নমস্কার, উপস্থিত সকলকে আমি আমার প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমার স্বরচিত একটি কবিতা পাঠ করছি। আমি মূলত বাস্তব সমস্যা নিয়ে কবিতা লিখতে বা গল্প লিখতে ভালোবাসি। আমি জানি না, আমি প্রিপারেশন নিয়ে আসিনি, তবু যথাসম্ভব চেষ্টা করছি। কবিতার শিরোনাম যোগাযোগ। দামি মুঠোফোন রয়েছে তো হাতে, কিন্তু সম্পর্ক তো দামি নয়। কথোপকথনের গীতি তাই কবেই হয়ে গেছে। সহজ হওয়াও সহজ নয় তো বটে। যোগাযোগের মাধ্যম সহজ হলেও মনটা সহজ না যে। বেশি খেয়াল রাখা মানুষগুলোই কেবল সস্তা শ্রম করে। ভালো মন যে ব্যতিক্রমী সবাই বোঝে না। কয়েক শতক আগে সব ছিল চিঠি, তাতে কালের কালির ছোঁয়ায় সুখ দুঃখের কথা লাগতো ভারী মিঠি। দূরের মানুষের কলমের ছোঁয়াতে হাজার আশা প্রত্যাশা ছবি শেখায় আঁকা। হোক না সে যত দূর, লাগুক না চিঠি আসতে সময়। সম্পর্কের বন্ধন বড়ই মধুময়। আপন জনের যত্ন করে লেখা এমন কিন্তু আজ আর যায় না দেখা। ফোনের সহজ পন্থায় যোগাযোগ রাখা গেলেও ইচ্ছের অভাবে সকল আজ ফাঁকা। স্বার্থের পৃথিবীতে বহুরূপী বহু অজুহাতের বহু বচন। বিপরীতে প্রত্যাশায় বাঁচে কিছু মানুষজন। চার প্রহরের এত কৃত্রিম ব্যস্ততা কি আর করার আছে? তাই তো সেথায় আন্তরিকতা মিশে চলে গেছে। নমস্কার, সবাই ভালো থাকবেন। খুব সুন্দর, ওনাকে অসংখ্য ধন্যবাদ। বন্দনা ভট্টাচার্য, আপনি বসুন। আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি তাপস কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করব ওনাদের স্বরচিত কবিতা পুস্তক আকারে যে আমরা এনেছি সেগুলো ওনাদের হাতে তুলে দেওয়ার জন্য, পাশাপাশি মানপত্র, সংগঠনের পক্ষ থেকে মানপত্র পত্রিকা দিয়ে সম্মানিত করবেন। তাপস বাবু মহাশয়কে অনুরোধ করব। শুক্লা, কবি শুক্লা বিশ্বাস মহাশয়া, সকলে একটু করতালি দেবেন। কবি লীলা কুন্ডু মহাশয়া,
লীলা কুণ্ডু মহাশয়া, সকলকে একটু অনুরোধ করবো করতালি দিয়ে ওনাদেরকে সম্মানিত করার জন্য। ওনাদের সৃষ্টি সত্তা নিয়েই আজকে অনুষ্ঠান। তাপস বাবু মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কবি বাসুদেব ঘোষ, উনি সুদূর ঝাড়খণ্ড থেকে এসেছেন। ওনার স্বরচিত কবিতা আমরা শুনলাম, অপূর্ব কবিতা উনি পাঠ করে শোনালেন আমাদেরকে। বাসুদেব বাবুর জন্য করতালি। উনি অনেক দূর থেকে এসেছেন, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সংগঠনকে ভালোবেসে আজকে এখানে এসেছেন, ওনাদেরকে সংগঠনের পক্ষ থেকে সম্মানিত করতে পেরে আমরা সত্যি কৃতজ্ঞ। পরবর্তী কবি বন্দনা ভট্টাচার্যকে মহাশয়কে সম্মানিত করবেন তাপস কুমার বন্দ্যোপাধ্যায়। আমরা পাশাপাশি পরবর্তী কবিতা ডেকে নেব। মহন্ত বিশ্বাস, সুদীপ ধারা, অজিত কুমার দে এবং জয়ন্ত পাল চৌধুরী। ওনাদেরকে অনুরোধ করব একে একে মঞ্চে আসার জন্য। ওনাদের পরবর্তী স্বরচিত কবিতা আমাদেরকে শোনাবেন। মহন্ত বিশ্বাস, সুদীপ ধারা, মহন্ত বিশ্বাস, সুদীপ ধারা, অজিত কুমার দে, জয়ন্ত পাল চৌধুরী। প্রথমে আমি অনুরোধ করবো মহন্ত বিশ্বাস, উনি দীর্ঘদিন আমাদের সাথে আছেন এবং প্রতি কাজে আমাদের পাশাপাশি থাকেন, সবসময় সহযোগিতা পাই, ভালোবাসা পাই। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওনার সর্বোচ্চ কবিতা পাঠ করে শোনাবেন আসছেন মহন্ত বিশ্বাস। ধন্যবাদ তোমাকেও। আমি সবসময় আশেপাশে থাকি কিন্তু দেখা যায় না। শুভ অপরাহ্ন। মঞ্চে উপস্থিত এবং মঞ্চের সামনে যারা আছেন সবাইকে আমার শ্রদ্ধা ও ভালোবাসি। আমি কোনো বাচিক শিল্পী নই, ভুল ত্রুটি হবে, আমি শুধু লিখতে পারি, তাও লেখাটা আমার কাছে বিলাসিতা। মানে আমি যখন যেমন মন চাই সিরিয়াসলি ঢুক নেই, বুঝতে ক্ষমা করবে। আমার প্রথম কবিতা হচ্ছে জানলা সারণ্য। পূর্ব দিকের জানলাটা বন্ধ করলাম, ওদিককার বাড়িতে বাড়ি মেরামতের কাজ চলছে, বড্ড ধন্যবাদ। পশ্চিমের জানলাটা খুলে রাখি, ওপাশের বাড়ির ছাদে ভদ্রলোক পর্বে জল দেয়, তবে নানা জাতের ফুল, পাতা বাহার, বেশ লাগছে দেখতে। এতদিন রোদ ভালো লাগতো, এখন লাগে না, তাই দক্ষিণের জানলাটা দিনে রাখতাম। আবার রাতে ঘুরি, দক্ষিণা বাতাস আসে ভালো। অন্যদিকে উত্তরের জানলা এতদিন বন্ধ রাখতাম, উত্তরের কনকনে বাতাসে ঝিঁকি নাচছ তামো। এখন অবশ্য দিনে ঘুরি, আলো বাতাস আসে, খোলা মেলা। ঠিক এইভাবে জীবনে কখন ওই জানলাটা খুলতে হয়, কোনটা বন্ধ রাখতে হয়, জানতে হয় ঠিকঠাক। না জানলে জীবন বিষয় হয়ে যাবে। আমার দ্বিতীয় কবিতাটা হচ্ছে অধরা। এত বৃষ্টি
যেন 4-5 ছাতা ছাড়া এগোলেই ছিলাম, অথচ এমন বৃষ্টিতে আমি 100 পা তোমার দিকে এগিয়েছিলাম। বৃষ্টি ছিল বলে তুমি চোখের জল যেমন বিশ্বাস করো, তেমন বৃষ্টিও ছিল তোমার কাছে নিছক পাগলামো। এখন তুমি 1000 পা বৃষ্টিতে এগোতে চাও, ভিজতে চাও, কিন্তু বৃষ্টি আর আসে না। নমস্কার। নমস্কার। ধন্যবাদ। পরবর্তী কবি সুদীপ ধারা মহাশয়কে অনুরোধ করবো ওনার স্বরচিত কবিতা পাঠের জন্য। নমস্কার। প্রথমে এখানে উপস্থিত সকলকে অভিনন্দন। তো আমার কবিতার বিষয় হচ্ছে, আমরা এখনকার দিনে প্রত্যেকে নিজেকে নিয়ে খুব ব্যস্ত, নিজের কাজ নিয়ে ব্যস্ত। তো সেই জায়গায় একজন আরেকজনের খোঁজ নেব বা কথা বলবো সেইটুকু সময় আমরা পাই না। তো আমাদের মুখে শুধু একটাই কথা, আমাদের সময় নেই বা আমরা নিজেরা খুব ব্যস্ত। তো সেই নিয়েই লেখা প্রথম কবিতার নাম হচ্ছে সময়। সুখেই থাক তারা যারা সময়ের দাসত্ব করেছে কিংবা বন্ধক দিয়েছে নিজেকে নিষ্ঠুর সময়ের হাতে। আলাদাই থাক তারা যারা সময়ের অঙ্গুলি হেলানে অহংের মিনারে চড়ে অন্যকে করেছে তুচ্ছ তাচ্ছিল্য। অজুহাত তারা খোঁজে রাখো, অজুহাতই খুঁজে নেয় তাদের। কথা তাদের ওই একটাই, সময় যে নেই ভাই। সময় সময় আর সময়, সে যে মহামূল্যবান। এ কথা বুঝেছে তারাই যারা শুরু চিনেছে নিজেকে কিংবা নাম লিখিয়েছে জেটবটির ইঁদুর দৌড়ে। দুঃখ তুমি পেও না গো, কষ্ট তুমি ভুলে যাও। গতির এই টাইম লাইনে তুমি যে বড্ড বেমানান। তুমি তো চিনতে পারোনি নিজেকে, আবদ্ধ করনি নিজেকে আত্মস্বার্থ সিদ্ধির খোলসে। দ্বিতীয় কবিতা, এটাও সময় নিয়ে, কিন্তু নামটা অন্যরকম, আত্মবাক্য। জীবনের এক আত্মবাক্য। সময় যে নেই ভাই, কেন নেই, কিভাবে নেই, কতটা চেষ্টার পরেও নেই। চেষ্টায় কতটা সদিচ্ছা ছিল, সেই বিতর্ক না হয় তোলাই থাক। সময় যে বড় সংক্ষিপ্ত, এটাই তো আসল কথা। বাকি সব প্রসঙ্গ দূরে সরিয়ে আমরা মাতি মূল কথাতে। বলি কিংবা শুনি, ধৈর্য আমাদের এতটাই কম যে এইটুকুতেই সন্তুষ্ট থাকি। বাকিটুকু অপ্রয়োজনীয় ভেবে করি না তার খোঁজ। নমস্কার। কৌশিক বাবুকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। আমাদের আমাদের সংগঠনের পক্ষ থেকে কবিদের একটু মোমেন্টো এবং মানপত্র প্রদানে ওনাকে দেওয়া হয়নি। বর্তাকে অনুরোধ করবো, দেবানন্দ মন্ডল বর্তাকে অনুরোধ করবো ওনার কৌশিক মন্ডল বাবুকে একটু সম্মানিত করার জন্য। করতালির মাধ্যমে ওনাকে সম্মানিত করবেন। আপনাদের করতালি কবিদের প্রেরণা, তার সৃষ্টিকে আমাদের সামনে তুলে ধরছে এবং সেই সৃষ্টি থেকে আমরা সমৃদ্ধ হচ্ছি। কারণ একটা কবিতা একটা বাস্তব, বর্তমান, ভবিষ্যৎ, অতীত সব মিলিয়ে একটা ছন্দের মাধ্যমে আমাদের কাছে প্রকাশ করে। বহু কবির কবিতা আমাদের মনে গেঁথে থাকে। তার একটা ছোট্ট লাইন,
কবি যেমন থাকবো না তো বাঁচতে পারে, দেখবো এবার যেমনটাকে কেমন করে রুখছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। এই যে কবিদের এই লাইন আজকে কিন্তু আমাদেরকে সেই ছোট থেকে শুনছি, যারা আমরা বড় হয়েছি, যারা বৃদ্ধ আছেন, তারা প্রত্যেকেই কিন্তু এই কবিগুলো কবিতার লাইন কিন্তু মনের ভিতরে গেঁথে থাকে এবং সেই লাইন লাইনগুলোকে আমরা আমাদের জীবনের মূল মন্ত্র হিসাবে আমাদের নিজেদেরকে এগিয়ে নিয়ে চলি। ঠিক তেমনি ভাবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে কবিদেরকে একত্রিত করা এবং তার কবিতাগুলোকে আমাদের সামনে তুলে ধরছেন আমাদের পরবর্তী কবি অজিত কুমার দে মহাশয়। ওনাকে অনুরোধ করবো না স্বরচিত কবিতা পাঠের জন্য। নমস্কার। আজকে আমার এখানে আসা মূল বাঙালি অর্চনা দাস এবং আরেকজনের নাম না করলে নয়, তিনি হচ্ছেন গৌরী বিশ্বাস, আমাদের সকলের প্রিয় গৌরীর আমন্ত্রণে আজ আমার এখানে আসা। পেশায় আমি একজন শিক্ষক, দমদমের একটি স্কুলে দীর্ঘ 27-28 বছর ধরে শিক্ষকতা করছি এবং গৌরীর সাথে আমার আত্মিক সম্পর্ক, দাদা ভাই সম্পর্ক আরো মধুর থেকে মধুরতর হয়েছে যোগাযোগের মাধ্যমে। তার আমন্ত্রণ আমি ফেরাতে পারিনি, তাই অনেক কাজ থাকা সত্ত্বেও আজকে আমি ওনার আমন্ত্রণে আজকে এসেছি। আমি একটি কবিতা পড়ছি এই মায়েদের নিয়ে যে প্রদীপ প্রজ্বলন করা হলো এবং তাদেরকে সম্মানিত করা হলো, সেই মা এবং বাবা সন্তানের কর্তব্য, মা বাবার কর্তব্য, এ নিয়েই আমার আজকের কবিতা। কবিতার শিরোনাম অপেক্ষা। কলমে ও পাখি আমি অজিত কুমার দে। ছেলে বলেছিল গাড়ি নিয়ে আসবে, ঠাকুর দেখাতে নিয়ে যাবে বাবা মা। উৎসাহী তারা অপেক্ষায় অধীর। টেবিলে সাজানো ছেলের প্রিয় মায়ের হাতে পঞ্চব্যঞ্জন। দুপুর পেরিয়ে সন্ধ্যা গড়িয়ে রাত, না কোনো গাড়ি আসেনি, ছেলেও না। অপেক্ষার প্রবল গুনছে দুটি অভুক্ত প্রাণ। অগত্যা দুই অশীতিকর পৌরপৌরা বেরিয়ে পড়ল আলো ঝলমলে শহুরে রাস্তায়। শূন্য দৃষ্টিতে চেয়ে দেখে ইতিউতি, না কোনো গাড়ি ভাবেনি তাদের দেখে। উৎসুক দুচোরা অসহ্য সজল চোখে শুধুই অপূর্ত স্নেহের অপেক্ষা। ছেলে এসে বলবে চলো তোমাকে ঠাকুর দেখিয়ে নিয়ে আসি। গাড়ি এলো না, ছেলেও এলো না। অসীম ধৈর্যের ও আত্মজের অপেক্ষা সাক্ষী রইল আকাশের অসংখ্য তারা বা কাঁচা। ছেলের অপেক্ষায় রাত ঘুরিয়ে গেল, পূব আকাশে ঢুকলো ভোরের প্রথম আলো, কিন্তু ছেলে এলো না, ঠাকুর দেখাও। নমস্কার। আমি শিশুদের জন্য একটা ছোট্ট কবিতা বলছি, এটা একটু বড়দের হয়ে গেল, শিশুদের জন্য। বন্ধু আমার গ্রীষ্মদাহে কাল বৈশাখী ঝড়, ঝোড়ো হাওয়ায় নৃত্য করে ভেঙে শখের ঘর। বন্ধু আমার সকালবেলা শ্রাবণের বাড়ি ধারা, জানলা দিয়ে বলতে কথা হইতে পাগল পাড়া। বন্ধু আমার নীল শরতের সাদা মেঘের ভেলা, দূর আকাশে হাতছানি দেয় করতে শুধু খেলা। বন্ধু আমার হেমন্তের ভোর বিরক্ত ঘাসের পরে যখন ঘুম ভেঙে যায় নিশি। বন্ধু আমার শীতের আদেশ রোদের সকাল যত, উষ্ণ পরশ দেয় গো আমার পক্ষী মাতার মতো। বন্ধু আমার বসন্তের হাওয়া রক্তিম শিমুল পলাশ, বন্ধু আমার পাহাড়ি নদী, বন্ধু আমার আকাশ। নমস্কার। ধন্যবাদ।
অজিত বাবুকে ওনার স্বতন্ত্র কবিতা পাঠের মধ্যে দিয়ে আমাদেরকে সম্মানিত করলে আমাদের